27 রাত্রে আমাদের শুটিং বন্ধ। মান্না ভাই নামাজ পড়েছিল, ইমামতি করেছেন মান্না ভাই। উনি তো রোজা থাকতেন, রোজা থাইকা পুরা কাজ উনি করতেন, শুটিং করতেন। মাগরিবের নামাজের আধা ঘন্টা আগে প্যাকআপ করে দিতেন। আসর নামাজ পড়ে আমরা সবাই একসাথে বসতাম, ওনার সাথে গল্প গুজব করতাম। আর উনি ইফতারের জন্য উনি সবসময় চেষ্টা করছেন ওনার সর্বোচ্চ দিয়া আমাদের সবাইকে ইফতারি করার জন্য। তারপরে ইফতার শেষে নামাজ পড়তাম, নামাজ শেষ করে তারপর আমরা আবার কাজে যেতাম। তো একটা ছবি শুটিং ছিল মান্না ভাইয়ের প্রোডাকশনের, ছবিটার নাম ছিল মনের সাথে যুদ্ধ। আমরা এই শুটিংটা করছি বিভিন্ন, কক্সবাজার করেছি, আশুলিয়াতে করেছি, গাজীপুর করেছি, বিভিন্ন লোকেশনে, হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন লোকেশনে আমরা শুটিং করেছি। তো আমি পুরা রমজান মাসটাই আমি মান্না ভাইয়ের সাথে ছিলাম। তো যখন উনি তো রোজা থাকতেন, রোজা থাইকা পুরা কাজ উনি করতেন, শুটিং করতেন। তারপরে যখন মাগরিবের আজান দিবে তখন মান্না ভাই মাগরিবের নামাজের আধা ঘন্টা আগে শুটিং প্যাকআপ করে দিতেন। প্যাকআপ করে দিয়ে, তো যেহেতু ওনার প্রোডাকশনের ছবি, আধা ঘন্টা আগে প্যাকআপ করে দিয়ে উনি সবাইকে বলতেন যে তোমরা সবাই একসাথে বসো। আসর নামাজ পড়ে আমরা সবাই একসাথে বসতাম, ওনার সাথে গল্প গুজব করতাম। আর উনি ইফতারের জন্য উনি সবসময় চেষ্টা করছেন ওনার সর্বোচ্চ দিয়া আমাদের সবাইকে ইফতারি করার জন্য। বিভিন্ন ফল ফ্রুট থাকতো, বিভিন্ন আপনার আমাদের যেহেতু আমাদের বাঙালি ঐতিহ্য বুট মুড়ি যেটা আমরা ইফতারি খাই, এরকম তো ছিলই। তারপর এখানে মান্না ভাইয়ের ওই ইফতার পার্টিতে বিভিন্ন ফল ফ্রুট ছিল, হালিম ছিল, স্যুপ ছিল। আমরা সবাই হ্যাঁ মন ভরে আমরা খেতাম ইফতারের সময়। তারপরে ইফতার শেষে নামাজ পড়তাম, নামাজ শেষ করে তারপর আমরা আবার কাজে যেতাম। আচ্ছা, ইয়ের কথা বলতেছিলেন আপনি 27 রাতে একদিন, হ্যাঁ একটা গল্প শোনাচ্ছিলেন। আচ্ছা, আমরা শুটিং করেছিলাম গাজীপুরে, এই মনের সাথে যুদ্ধ এই সিনেমার শুটিং করেছিলাম গাজীপুরে। এটা ছিল একটা স্পট ছিল শ্যামলী করে একটা স্পট ছিল, এখন অবশ্য নাই, ওইটা ওই সময় ছিল। তো ওইখানে আমরা ওই 27 রমজান আমরা ওইখানে শুটিং করেছিলাম। তো ওইখানে আমরা দিনে শুটিং করছি, আমরা ওখানে আউটডোর করতেছিলাম একটা 10 দিন, ওইখান থেকে শুটিং করছি। তো 27 রাত্রে আমরা সন্ধ্যার সময় আমাদের শুটিং হ্যাঁ বন্ধ। তো ওই দিন মান্না ভাই নিজে সবাইকে নিয়ে আমাদের ওইখানে উনি নামাজ পড়েছিলেন কি শ্যামলী শুটিং স্পটে। আচ্ছা, মানে উনি সবাইকে নিয়ে মনে কি উনি কি এই সামনে দাঁড়াইছিল উনি, মানে হুজুর? হ্যাঁ, উনি নামাজের মানে ইমামতি করেছেন মান্না ভাই। তার মানে মান্না ভাইয়ের নেতৃত্বে আপনারা নামাজ পড়ছেন? মান্না ভাইয়ের নেতৃত্বে আমরা নামাজ পড়ছি। আচ্ছা, ওখানে মসজিদ ছিল না, মান্না ভাই আমাদের নামাজ পড়ছে। কতজন ছিলেন? আমাদের ইউনিটে ছিল প্রায় সবকিছু মিলে প্রায় 120 জনের মতো লোক ছিল। আচ্ছা, মান্না ভাই কি রাজি হয়েছিল নাকি মান্না ভাইকে আপনারা রাজি করেছিলেন যে উনি? মান্না ভাই নিজে, যেহেতু মান্না ভাই নিজেই নামাজ পড়েন, মান্না ভাই আমাদেরকে সবাইকে পড়াইছে, এমনকি মান্না ভাই নিজে ইমামতি করেছে। আচ্ছা আচ্ছা, ওই দিনের অনুভূতিটা কেমন ছিল আসলে মান্না ভাই পিছনে? ওই দিন তো আমাদের একটা বিশাল, মানে আমাদের বস, আমাদের একজন সুপারস্টার মেগাস্টার বলেন, সবই বলেন, বাংলা আমাদের নয়নমণি মান্না ভাই, উনি আমাদেরকে নামাজ পড়ছে। আমাদের খুবই ভালো লাগছে, এটা এত ভালো লাগছে যেটা আমি ভাষায় বলে প্রকাশ